লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তিস্তা নদী আন্দোলন প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন পাটগড়া ভাটিবান্ধা উপজেলা মাও মাটির সন্তান, আপনাদের রাজনৈতিক অভিভাবক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান আলী প্রধান সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পাটগড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু বাজার থেকে আল্লাহ। পাটগ্রাম আজকে উপজেলার সম্মেলন, এইখানে পাটগ্রাম উপজেলা সব ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছে। আমরা যেহেতু জেলা থেকে দায়িত্ব পেয়ে আপনাদের প্রতিটি ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আপনারা ভেবে দেখেন যে তখন আমরা সম্মেলনগুলো কিভাবে ফ্যাসিস্টকে মোকাবেলা করে আমরা এই সম্মেলন ইউনিয়ন সম্মেলনগুলো সম্পন্ন করেছি। আর আজকে ফ্যাসিস্ট 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ফ্যাসিস্টের পতনের পর আজকে পাটগ্রামে দীর্ঘ কয়েক বছর পর এই উপজেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমি সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেটদের আহ্বান জানাবো যে আজকে আপনারা আপনাদের প্রধান অতিথি এবং উদ্বোধকের সঙ্গে পরামর্শ করে একটি সুন্দর পাটগ্রাম উপজেলা বিএনপির কমিটি আপনারা উপহার দেবেন। কারণ একটি জিনিস মনে রাখতে হবে, 5ই আগস্টের পর ফ্যাসিস্ট যখন পালিয়ে গিয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ পরিচালনা করছে। আর বাংলাদেশে সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে আজকে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে গেলে এই উপজেলার যারা নেতৃত্ব আসবেন তাদের মাধ্যমে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বারা 31 দফা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মুক্তির শপথপত্র দিয়েছে, সেই মুক্তির শপথপত্র যাদেরকে দিয়ে যাদের নেতৃত্বে দিলে আমরা বাস্তবায়ন করতে পারবো, সেই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা আজকে পাটগ্রাম উপজেলা বিএনপি কমিটি উপহার দেবেন। সেই আশা ব্যক্ত করে যারা এই সম্মেলনের মাধ্যমে যারা আগামী দিনে পাটগ্রামে সভাপতি সেক্রেটারি হয়ে নেতৃত্ব দেবেন, তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অগ্রিম আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই সম্মেলন যারা পরিশ্রম করে সফল করতে হয়েছে তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীরত্ব অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের আহ্বান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মামুনুল ভাইকে। সাংবাদিক সাথী বন্ধুগণ, এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জেলা বিএনপির সহ সভাপতি কালীগঞ্জ আজিজ মালির নয়নমণি রঘুনদীন বাবুল ভাই।
রঘুনউদ্দিন বাবুল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন করছি। বাংলাদেশ জাতীয় দল আগ্রাম উপজেলা শাখায় নির্বাচন সম্মেলন সংগঠনের সভাপতিত্ব করছেন প্রবীণ রাজনীতিবিদ আগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম প্রধান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাবেক সকল মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা অত্যন্ত আসলভাবে দলু ভাই, আমাদের মাঝে আজকে এই সম্মেলনে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এই হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সকলের নয়নের মণি এবং নির্বাহী কমিটির সম্মানিত অন্যতম সদস্য, আপনাদের প্রিয় মানুষ ব্যারিস্টার হাসান নাবির প্রধান সহ লালমনিরহাট জেলা বিএনপি এবং পাটগ্রাম উপজেলা বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, খুব সংক্ষেপ বলব। আজকের দ্বিবার্ষিক সম্মেলন আমাদের যিনি প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদেরকে ইতিপূর্বে যে নির্দেশনা দিয়েছিলেন যে আগামী দিনের যে বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালা হবে রাজপথে। আমরা দীর্ঘদিন আন্দোলন করে সংগ্রাম করে সেই আমাদের প্রিয় নেতার কথাটি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। আমরা রাজপথে আন্দোলন করে সেই ফয়সালা কিন্তু আমাদের হয়েছে, কিন্তু ফয়সালা আমাদের আরেকটি বাকি রয়েছে। সেটি কি আজকে যন্ত্রপাতিকালীন সরকারে এসে যে তালবানা শুরু হয়েছে, আমাদের যে লক্ষ্য সেটি হলো আমাদের